আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আগামী কালকে মিশরের সমস্ত কলকারখানা, ফ্যাক্টরি খুলবে। তো যারা নাকি মিশরে নতুন আসছেন তাদের জন্য একটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ। সেটা হইল, আপনারা যারা নতুন আসছেন, আমি মানে ওই এক ভাই কমেন্ট করছে, আর এই কথাটা আমার বলার খুব দরকারও। আমি গত পর্বে কিছু একটু বলছিলাম, আজকে আমি পরিপূর্ণভাবে বলবো। সেটা হলো, যারা নাকি মিশরে নতুন আসছেন, গার্মেন্টসে কাজ করেন বা গার্মেন্টসে কাজ করতেছেন বা কাজ খুঁজতেছেন, সবার জন্যই এই ভিডিওটা প্রযোজ্য। আপনি নতুন আসছেন, গার্মেন্টসে গেছেন কাজ করতে, সকালবেলা ডিউটিতে গেছেন, আপনি ভাষা তো জানেন না। তো ভাষা না জানলে কি হবে, এখানে আপনার কাজের ব্যাঘাত ঘটবে। আপনার যে সুপারভাইজার আছে উনি বিরক্ত হবে আপনার প্রতি। সেই কারণে আপনি যে বেসিক্যালি কিছু কথাবার্তা এগুলো আপনার শিখতে হবে। যেমন আপনি প্রথম মেশিনে বসলে পরে আপনার কাজ নাই, আপনি কি করবেন? কাজ নাই শব্দটা কি? মানে আপনি মেশিনে বসলে পরে পুরা 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করলে কি কথাবার্তা বলতে হয় সেগুলো আমি বলবো, আপনারা খেয়াল করবেন। প্রথমত বলি আমি, আপনারা মেশিনে এসে বসলে পরে বা মেশিনে মাসনা ঢুকছেন বা কারখানা ঢুকলে পরে আপনাকে সুপারভাইজার বলবে বা আপনার মুশরিফ, যেটা নাকি আমরা সুপারভাইজার বলি, এটাকে মিশরে বলে মুশরিফ বলবে যে অদ মাকানা মানে আপনি মেশিনে বসেন, অথবা বলবে অদ মাকানাক মানে অদ মানে বসো, মাকানা মানে মেশিন, আর মাকান মানে জায়গা। এই দুইটা কথায় দুইটা শব্দ, মানে অদ মাকানা মানে আপনাকে বলতেছে মেশিনে বসার জন্য, আর বলতেছে অদ মাকানাক, সেটা হলো আপনার জায়গায় বসতে বলতেছে। ঠিক আছে? তো জায়গায় আপনি বসছেন, আপনি কাজ করতেছেন, আপনার হঠাৎ একটা সমস্যা হইলো। কি সমস্যা হইলো? মেশিনের সমস্যা হইলো বা যে কোনো জায়গায় সমস্যা হইলো, বা আপনার কাজ নাই, সেটাকে আপনি কীভাবে বলবেন? আপনার যদি কাজ না থাকে সকালবেলা বা যে কোনো সময় কাজ না থাকে, আপনি কাজ চান সুপারভাইজারের কাছে বা আপনার মুশরিফের কাছে, তাহলে ওরা সবচেয়ে বেশি একটা বিষয় পছন্দ করে যদি ওদেরকে মুদির বলেন। মুদির মানে একজন বস বলতে পারেন। মুদির আপনার যারা ফ্যাক্টরি বা মাছ না ধরে রাখে, পুরা দায়িত্বে আছে, ওদেরকে বলে আর কি মুদির। তবে যদি আপনি সুপারভাইজারের মুদির বলেন, সেক্ষেত্রে আপনার উপকারী হবে, খারাপ হবে না। বলবেন মুদির হ্যাত শগুল মানে মুদির আমাকে কাজ দাও, বা সুপারভাইজার আমাকে কাজ দাও। তারপরে যদি কোনো বয়স্ক লোক থাকে, এই দেশের নাম ধরে ডাকা সমস্যা নাই, নাম ধরে ডাকা যায়, তবে নামের আগে পিছে কিছু একটু লাগাইতে হয়, তাহলে এটাকে বলে ভদ্রতা। যেমন নামের আগে যদি লাগান উস্তাজ, তাইলে আপনার এটাও একটা ভদ্রতা। যদি বলেন যে হদ্রতাক, এটাও একটা ভদ্রতা। যদি বলেন যে ওই বেশা, এটা একটা ভদ্রতা। যদি বয়সকে বড় হয়, আপনার বয়স থেকে অনেক বড় হয়, যদি একটু বৃদ্ধ টাইপের হয়, আপনার সুপারভাইজার বা আপনার বস বা আপনার মুশরিফ, যেটা বলতেছি বা যেটা বুঝেন আপনি, তাহলে বলবেন আম্মু। মানে আম্মু শব্দটা হলো আঙ্কেল। আমরা যেমন বাংলাদেশের চাচা বলি, এই দেশে এই শব্দটা হলো চাচা, মানে আম্মু মানে চাচা। এখন যদি আপনি বলেন আম্মু আইসগোল, দেখবেন ওই একটু মন থেকে মানে আন্তরিকতা হয়েই আপনাকে কাজ দেবে। বা যদি বলেন যে আম্মু আনা আন্দি ফি মুশকিলা মাকানা, মানে আম্মু আমার আন্দি ফি মুশকিলা মাকানা মানে আমার এখানে মেশিনের সমস্যা। তো এই কথাগুলো আপনি অবশ্যই বলবেন। তো আমরা এখন মূল কথায় ফিরে আসি, নাকি আপনি মেশিনে বসছেন, আপনার কাজ নাই, তাহলে আপনি বলবেন মুদির, বেশা, অথবা আম্মু, অথবা হদ্রতাক। এই কথাগুলা আপনি বইলে তাকে সম্মাননা করতে পারেন। কিন্তু এই কথাগুলো শুধু প্রযোজ্য আপনার পুরুষের ক্ষেত্রে। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো সম্পূর্ণ পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। মানে আপনি একজন পুরুষ, আপনি বলবেন আরেকজন পুরুষকে, সেটা হোক বাঙালি হোক মাসরি, বা মাসরি বলতে মিশরিয়ান, মাসরি শব্দ মানে ওরা মিশরিয়ান। আমরা এদেরকে বলি মাসরি, বা ওয়ার্ল্ডের সব জায়গাতে ওদেরকে বলে মাসরি, মিশরিয়ানকে বলে মাসরি। যদি আপনার বাঙালি সুপারভাইজার হয়, সেক্ষেত্রে আপনাকে আরবি কথা বলার দরকার নাই বা মিশরিয়ান কথা বলার দরকার নাই। আর যদি দুষ্টামি কইরা মজা কইরা আপনি শেখার জন্য বলেন, সেটা ওনার সাথে আপনি মানে আন্তরিকতা হইতে হবে, তারপরে বলতে হবে। তাছাড়া অনেকেই রাগ হয়ে যায় যে আপনি বাঙালি, আমাকে কেন আরবি কথা বলবেন না, আমরা বাংলা কথা বলি, এরকম আর কি বোঝায় আর কি। যাই হোক, তো আম্মু আইসগোল মানে আপনার কাজ নাই, আপনি কাছে যাচ্ছেন আর কি। আম্মু আইসগোল মানে আপনি কাজ করবেন, আপনি কাছে যাচ্ছেন।
আপনার কাছে কাজ নাই, আম্মু মাফিস শগল, ঠিক আছে? তো আপনার মেশিনের সমস্যা, মেশিনের যে ফিটটা আছে না, মেশিনের ফিটকে বলে দাওয়াসা, মেশিনের ফিটকে বলে দাওয়াসা। যে ফিটটা নাকি আপনি যে পাও দিয়া যে আপনি উঠান, সেই ফিটটাকে বলে দাওয়াসা। আর মেশিনের সুইকে বলে এবরা, মেশিনের সুইকে বলে এবরা। আমি এই ভিডিওগুলো, এই কথাগুলো পূর্বেও বলছি, আবার বলতেছি, কারণ যে ভিডিওগুলো গেছে এগুলো আপনারা দেখে ফেলাইছেন। এগুলা পুনরায় টাইনা দেখবেন না, অনেকেই দেখে অনেকেই দেখে না। অনেকেই যাদের নাকি মানে একটা ভাষা ভুলে গেছে, ভাষাটা আগে শুনছে, মুখস্থ করার জন্য একটা ভাষা পূর্বে ভিডিও টাইনা এটা দেখে, কিন্তু বেশিরভাগ লোকেই দেখে না। সেক্ষেত্রে আমার প্রত্যেকটা ভিডিওতে পূর্বের কিছু কথা তুলে ধরা। তো মেশিনের সুইকে বলে এবরা, ফিটকে বলে দাওয়াসা, আর সুতাকে বলে খেত, সুতাকে বলে খেত। এখন আপনি কি কাজ করেন বা আপনি কি কাজ করবেন, যে কাজে আপনি করেন, আপনি যদি কাজ চান, কাজটা চাইলে পরে আপনাকে কাজ দেবে। তখন আপনি যদি না পারেন, একটা কাজ কিন্তু এই দেশের মুশরিফদের মানে সুপারভাইজারদের একটা দায়িত্ব, আপনাকে একটা কাজ সে আগে দেখাই দেবে যে আমি এইভাবে কাজটা চাই, অথবা আপনি কাজটা এইভাবে করেন। তখন একটা কাজ যদি সে আপনার দেখাই দেয়, তাহলে আপনি তার মতো করতে বাধ্য। তো যদি আপনি তারে কাজটা দেখাই দিতে বলেন যে কাজটা আমরা দেখাই দেন, তাহলে কি বলবেন? আপনি যে বললাম, আপনি যেভাবে সম্বোধনা করেন, আম্মু, মুশরিফ, মুদির অথবা হযরতাক, আপনি বলতে হবে আম্মু অরিনি হাত্তা ওয়াহিদ আমিল ইজাই, মানে অরিনি হাত্তা ওয়াহিদ আমিল ইজাই, মানে আমাকে একটা দেখাই দেন আমি কেমনে করব। এই বিষয়টা আমি ভাঙে বলি। আম্মু অরিনি মানে একটা দেখা, আমিল ইজাই মানে করা কেমনে হবে, মানে কেমনে করতে হবে। সেটা হইলো আম্মু বা সুপারভাইজার বা মুদির বা মুশরিফ বা হযরতাক যেটাই বলেন যে আম্মু আনা আইজ অরিনি হাত্তা আমিল ইজাই, ঠিক আছে? তখন যদি আপনার কাজে কোনো ভুল ত্রুটি হয়, তখন সে আপনাকে বলবে, আপনার নাম ধরে বলবে, আপনার নাম ধরে বলবে। যেমন যদি আপনার নাম মাহমুদ হয়, মোহাম্মদ হয়, আহমেদ হয়, বা যে কোনো নামই হয়, সেক্ষেত্রে বলবে ফুলেন, বা সেক্ষেত্রে বলবে যা তমুক এই কাজটা এইভাবে চাই। এটার মানে কি হবে? মুশরিফ বলবে যদি একটা কাজ পারফেক্ট হয়, তা বলবে আইওয়া কেদা আনা আইজ বিজদাপ্ত, তামাম। মানে একটা শব্দ ভিন্নভাবে বলা যায়, আমি একটা শব্দ প্রথম যেভাবে বলি, ভিন্ন শব্দটা ব্যতিক্রমভাবে বলি আপনাদের বোঝার জন্য। মানে আইওয়া আনা আইজ বিজদাপ্ত দেই কেদা, আইওয়া আনা আইজ বিজদাপ্ত কেদা, মানে আপনি এই যে কোনো জিনিসটা, যে কোনো জিনিস, কাজ বলেন, যে কোনো জিনিস বলেন, আপনি এইভাবেই চান, পারফেক্ট ভাবে চান। আনা আইজ হাত্তা বিজদাপ্ত কেদা, বিষয়টা বুঝতে পারছেন? তারপরে আপনি যে একটা কাজ দেখাই দিলেন, যদি কোনো ওয়াল্টার হয়, ওয়াল্টার মানে কাজের সমস্যা হয়, ওয়াল্টারকে মিশরের ভাষা বলে তাসলিয়া, ওয়াল্টারকে মিশরের ভাষা বলে তাসলিয়া। যদি আপনার কোনো ওয়াল্টার মাল সারতে দেয়, তাহলে বলবে, মুশরিফে বলবে আপনাকে সাল্লাহ তাসলিয়া, অথবা বলবে সাল্লাহ গলতাক, গলত মানে ভুল, সাল্লাহ মানে শুধরানো, মানে আপনার ভুল আপনি শুধরান, অথবা এটাকে খুইলা আবার ঠিক করে দেন। মানে সাল্লাহ গলতাক মানে আপনার ভুল আপনি শুধরান, অথবা আন্দাক ফি তাসলিয়া মানে আমার কাছে ওয়াল্টার মাল আছে, আন্দাক তাসলিয়া মানে আপনার কাছে কি ওয়াল্টার মাল আছে। আরেকটা বিষয় আমি বলে দিই আপনাদেরকে, আপনার খেতে হবে আন্দাক। আমি যদি বলি আপনাকে, আপনার কাছে আছে, তাহলে হবে আন্দাক ফি। আর যদি আরেকজনের লোকের কাছে থাকে, তাহলে তো আপনি আন্দাক বলতে পারবেন না, বলতে হবে আন্দু, মানে আন্দাক, আন্দু ও আন্দি। মানে বিষয়টা খেয়াল করেন, তিনটা তরফা এখানে, যেমন আপনি, উনি এবং আমি। সেটা কিভাবে হবে? মানে আপনি মানে আন্দাক,
আপনাকে যদি বলে বা আপনি যদি কাউকে বলেন, আমাকে বলেন, তাহলে বলতে হবে আন্দাক। আর যদি উনাকে বলেন তাহলে বলতে হবে আন্দু। মানে আমার কাছে 10 টাকা আছে, আপনি বলতে পারেন, আপনি আমাকে বলতে পারেন আন্দাক আশরাগিনি বা আন্দাক সগোল। আন্দাক মানে আমার কাছে। আর যদি ওর কাছে থাকে তাহলে বলবেন আন্দু ফি আশরাগিনি, মানে 10 টাকা আছে, বা আন্দু ফি সগোল, মানে ওর কাছে কাজ আছে। তো এটা হইল গা আন্দাক, আন্দু, আন্দি। বিষয়টা বুঝতে পারছেন আপনি অবশ্যই আমি কি বলতে চাইছি? একটু খেয়াল করবেন। আমি পুরোটা ভাষা প্যাকেজ করে বলি না, কারণ একটা হইলো, কারণ আপনারা যেন শব্দের এটা বুঝতে পারেন, এই শব্দটা মানে কি, শব্দটা মানে কি, এটা বুঝতে পারলে আপনারা শব্দের সাথে শব্দ মিল করে একটা কথা বাস করে বলতে পারবেন। আগে বাস করে কথাটা বলা শিখতে হবে, তারপরে কথাটা মানে ভদ্র, মানে এদের ভাষায় সিস্টেম কি এটা শিখতে হবে, কিন্তু আগে আপনার কথাটা ভাস করা শিখতে হবে। যেমন আমি যদি বলি যে তুমি কি ভাত খাইছো, ভাত শব্দ বলতে মিশরে ভাত কোনো শব্দ নাই, এটাকে বলে রোজ। যাই হোক, আমি যদি বলি তুমি কি ভাত খাইছো, সেক্ষেত্রে হবে ইনতা কাল্ট রোজ, মানে ইনতা কাল্ট রোজ। এখন যদি ইনতা কাল্ট রোজ, মানে আপনারা বুঝতে পারছেন, ইনতা মানে আপনি বলতেছেন, আপনাকে বলতেছি, আর কাল্ট মানে খাবার, রোজ মানে ভাত, চাউল অথবা ভাত, এটাই বোঝায়। তো এই তিনটা কথারে আর তিনটা কথা মিশান। যেমন আন্দাক ফি ফুলুস, মানে আপনার কাছে কি টাকা আছে। এখন এই যে আন্দাক শব্দটা আপনি ব্যবহার করলেন, ফুলুস মানে টাকা ব্যবহার করলেন, ফি এসব ব্যবহার করলেন, তার মানে কি আপনি নতুন একটা কথা ভাস করে বলতে পারলেন। তো শব্দের অর্থটা আগে বুঝতে হবে, তারপরে যে কি আপনি ভাষাটা বাস করতে পারবেন, মানে কোন ভাষাটার প্রতি কোন ভাষাটা হবে সেটা আপনি বাস করতে পারবেন। এই যে এটাকে বলে টমেটো, আমরা বলি টমেটো, আর মিশরের ভাষা বলে ওতা, মিশরের ভাষা বলে ওতা। এখন এই শব্দের পাশাপাশি আরেকটা শব্দ আছে ওত্তা। ওত্তা মানে বিড়াল, আর ওতা মানে টমেটো। অথবা যদি আপনি বলেন দেশে টমাতুম, মানে খেয়াল করবেন টমাতুম, তাহলে আপনাকে এই টমেটোমি বুঝবে। আর যদি বলেন ওতা, তাহলে সেই টমেটোমি বুঝবে। কিন্তু যদি বলেন আপনি ওত্তা, তাহলে হবে কি বিড়াল। কথাটা বুঝতে পারছেন? মানে একই শব্দ পাশাপাশি, যেমন আমরা বাংলাদেশের পাশাপাশি শব্দ আছে, একই মানে পাশাপাশি শব্দ অনেক কিছু মানে বোঝায়, কারোর সাথে কোনো মিল নাই, কিন্তু শব্দ পাশাপাশি। এই দেশেও ঠিক সেম সিস্টেম আছে, শব্দ পাশাপাশি কিন্তু কোনো সাথে কারোর কিন্তু মিল নাই। যেমন ওতা আর হলো ওত্তা, মানে ওতা মানে টমেটো আর ওত্তা মানে বিড়াল। যেমন পাশে এই যে একটা গাছ আছে, এটাকে বলে, গাছকে বলে জারা, যে কোনো গাছকে বলে জারা। আর পাতাকে বলে সাগরা। এই যে পাতা, এই যে পাতাকে বলে সাগরা, আর গাছকে বলে জারা। আমার পাশে আছে দেখে আমি কি দুইটা শব্দ আপনাদেরকে বুঝাই বলতে পারছি বা শিখতে পারছি আমরা, ঠিক আছে? তারপরে আপনারা যদি গার্মেন্টসের কোনো অসুস্থ হন, আজকে আপনি গার্মেন্টসে গেছেন, কোনো অসুস্থ আছেন, আপনি অসুস্থ আছেন, সেক্ষেত্রে মুশরিফকে কি বলবেন বা মুদিরকে কি বলবেন? আনা তাবান। আনা তাবান মানে আপনি অসুস্থ। আপনি কি অসুস্থ? যদি মাথা ব্যথা হয় তাহলে বলবেন আন্দি সুদা, আন্দি সুদা। আর যদি ঠান্ডা লাগে তাহলে বলবেন আন্দি বার্দ, আন্দি বার্দ। মানে আন্দি কথাটা, আমার এই কথাটা মুখস্থ করবেন। যে কোনো কিছু আপনি কাউকে বলতে চান, এই কথাটা বলতে হবে যে আন্দি, তারপরে আপনি অন্য কিছু বলতে হবে যেটা আপনি বলতে চান। তো আন্দি সুদা, আন্দি বার্দ। বার্দ মানে ঠান্ডা, আর সুদা মানে মাথা ব্যথা। তো এই কথাগুলো আমি গত পর্বে অনেক বলেছি, আমি আবার নতুন করে বলার চেষ্টা করতেছি, কারণ আপনারা যেন এটা মুখস্থ করতে পারেন সেই ক্ষেত্রেই। আর একটা বিষয়, আপনি যদি রেস্টের সময় গার্মেন্টস থেকে কোথাও রেস্টে চান, বা গার্মেন্টসে তো কাজ করলে একটা রেস্ট আছে, সেই রেস্ট চান, সেই রেস্টের টাইম আপনাকে খাবারের সময় দিবে, নামাজের সময় দিবে। খাবারের সময়, নামাজের সময়। এখন যদি আধা ঘন্টা টাইম দেয়, আধা ঘন্টার ভিতরে আপনাকে ফিরে আসতে হবে আবার কাজের ভিতরে। যদি 5 মিনিট লেট করেন,
সেই ক্ষেত্রে আপনার মুসরিফ অথবা মুদির আপনার উপরে রাগ করবে বা জালেন হবে। জালেন মানে মন খারাপ করা আর কি, বুঝতে পারছেন? জালেন মানে মন খারাপ করা। তারপরে আপনি যে কোনো কাজই করেন, একটা পার্ট গার্মেন্টসে শর্ট থাকতেই পারে, একটা ফ্যাক্টরিতে একটা পার্ট শর্ট থাকতে পারে। মনে করেন একটা ফরন পার্ট শর্ট আছে, একটা ব্যাক পার্ট শর্ট আছে, একটা স্লিপ শর্ট আছে, বা একটা কলার শর্ট আছে, বা গলার একটা নেক শর্ট আছে, এর বিভিন্ন শর্ট থাকতেই পারে। বা প্যান্টের কাজ করলে আপনার পকেট শর্ট থাকতে পারে, আপনার সাইড শর্ট থাকতে পারে, আপনার ফরন্ট পার্ট, ব্যাক পার্ট, এই জিপার, এই পকেট শর্ট থাকতেই পারে। তো সেই শর্ট থাকলে আপনি এগুলা কিভাবে আপনি আপনার সুপারভাইজারের কাছে আপনি আদায় করবেন? আর শর্ট থাকলে এটাকে কি বলে? আর যদি কোনো সমস্যা থাকে বডি পার্টে, রিজেক্ট থাকতেই পারে, সেটাকে কি বলে? যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে বলবেন নয়েজ। আনা আন্দি দা নয়েজ। দা বলতে কি মানে এইটা, দা মানে এইটা। আপনি দোকানে যদি যান, যদি বলেন আনা আইস দা, তার মানে বুঝবেন এইটা, মানে আপনি ইচ্ছা দিয়েছেন আপনি এটাই চান। দা মানে এইটা। যদি বলেন দা, তার মানে এইটা। মানে আমি যদি বলি এখন আনা আন্দি দা নয়েজ, মানে সে বুঝে নিব যে আনা আমার কাছে এই ফরন পার্টটা শর্ট আছে। এখন যদি আপনি বলেন আনা আন্দি নয়েজ সেদির, মানে সেদির মানে ফরন পার্ট। আনা আন্দি নয়েজ সেদির মানে ফরন পার্ট শর্ট আছে। আনা আইস সেদির মানে আপনি ফরন পার্ট চান, তখন এই আপনার নষ্ট পার্টটা আপনার সুপারভাইজারকে দিলে আপনাকে কাটা দেবে, অথবা বলবে এরকেন গাম, মানে আপনি সাইডে রাখেন। বলবেন এরকেন গাম মানে আপনাকে বলছে সাইডে রাখার জন্য। এরকেন মানে রাখো, আর গাম মানে সাইড, যে কোনো সাইডে আপনি রাখতে পারেন, ঠিক আছে? তো আপনি ওই ব্যাক পার্ট যদি শর্ট হয়, তো ব্যাক পার্টে বলবেন একই কথা, আনা আন্দি নয়েস দাহার, মানে আপনার ব্যাক পার্ট শর্ট। অথবা যদি স্লিপ শর্ট থাকে আপনি বলবেন আনা আন্দি নয়েস কোম, নয়েস কোম। যদি স্লিপ তো দুইটা থাকে, যদি ডান পাশের স্লিপ শর্ট থাকে তাহলে বলবেন আন্দি নয়েস কুম ইমিন, আন্দি নয়েস কুম ইমিন, আন্দি নয়েস কুম ইমিন। মানে কথাটা লম্বা দেখে আমি দুইবার বলছি, তিনবার বলছি। ইমিন মানে আপনার ডান পাশ, কুম মানে আপনার স্লিপ। আর যদি বলেন আন্দি নয়েস কুম শিমেল, আন্দি নয়েস কুম শিমেল, তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনি বাম পাশের স্লিপটা শর্ট আপনার কাছে। আর যদি কোনো পাট কাটা ছিঁড়া ফাটা থাকে তাহলে কি বলবেন? এটা শব্দ কি? এটা শব্দ হলো গা দিফওয়াত, মানে দিফওয়াত। আপনি যদি বলেন আনা আন্দিফে সেদির দিফওয়াত, মানে বুঝে নিন আপনার ফরন পার্টের সমস্যা আছে। যদি কোনো ফোঁটা থাকে, ফোঁটা মানে ছিদ্র থাকে, তাহলে বলা হয় ছিদ্রকে বলা হয় খর্ম, মানে মিশরের ভাষায় বলা হয় খর্ম। খর্ম, খর্ম মানে ছিদ্র। আপনি ছিদ্র যে কোনো ছিদ্রতেই, যে কোনো ওয়ালের বা যে কোনো কাজের বা যে কোনো আপনার যে কোনো একটা পোশাকের বা যে কোনো ফরন পার্টে যদি ছিদ্র থাকে সেটাকে বলা হয় খরম, অথবা বলা হয় দিফওয়াত। খেয়াল করবেন, খরম অথবা দিফওয়াত মানে দুইটাই নষ্ট, কিন্তু খরম শব্দটা আপনার ডাইরেক্ট যে ছিদ্রি আছে এটা। আর যদি অন্য থাকে, সুতা থাকে না, লম্বা দাগ থাকে, তাহলে এটা বলা হয় দিফওয়াত, দিফওয়াত। আর যদি কোনো দাগ থাকে, দাগ মানে যে কোনো খারাপ দাগ আছে, এটা চলবে না, তাহলে বলা হয় কি বোয়া, দাগকে বলা হয় বোয়া, ঠিক আছে? যদি অন্য কোনো সমস্যা থাকে, সেই সমস্যার ক্ষেত্রে আপনাকে সুপারভাইজার বলবে যে সমস্যাটা কি। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভিডিওটা যার নাকি ভালো লাগবে বা যারা নাকি শেখার আগ্রহ, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আপনারা অবশ্যই এটা শেয়ার করে দেবেন, আমাকে উৎসাহ দিবেন। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি শুধরাবার চেষ্টা করব অবশ্যই ইনশাআল্লাহ। আজকে শুক্রবার, তো আগামীকালকে থেকে মিশরের অনেক কলকারখানা খোলা আছে, আপনারা অবশ্যই কাজে যাবেন, কোনো অ্যাবসেন্ট করবেন না। অ্যাবসেন্ট বলতে মিশরের ভাষায় বলে গ্যাপ, মানে আপনার যে গ্যাপটা, এটা মিশরিয়ানরা বলে অ্যাবসেন্টকে বলে গ্যাপ। আর যদি আপনি আরেকটা মানে অ্যাবসেন্ট করতে থাকেন তাহলে সেক্ষেত্রে আরেকটা ভাষা বলে আগেজা। আগেজা মানে আপনার ছুটি, কিন্তু অ্যাবসেন্ট করলে গ্যাপই বলা হয়। আর যদি আপনাকে কেউ বলে যে ইনতা নাহারদা আগেজা, আপনি উপস্থিত থাকা সত্ত্বেও
আপনি উপস্থিত আছেন, তারপরে বলতেছে ইনতা নাহার দাগিয়া যা, মানে আপনাকে একদিনের জরিমানা অথবা একদিনের কাজ আপনাকে কাটে নিছে। তখন আপনি সহানুভূতি দিয়ে যদি আপনি তাকে রিসিভ করতে পারেন যে না এরকম হবে না, এই না সেই না, তাহলে তা হলোই। আর এই যে এরকম হবে না, আমি দুঃখিত, এটার মানে কি? আমি দুঃখিত মানে হইল গা আনা এসএফ, আনা এসএফ, আমি দুঃখিত মানে আনা এসএফ। যদি আরো আন্তরিকতা হইতে চান তাহলে বলবেন হাক আলাইয়া। যদি আরো আন্তরিকতা হইতে চান তাহলে বলবেন হাক আলাইয়া, আনা এসএফ, মানে আনা এসএফ হাক আলাইয়া। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর দেখবেন, খেয়াল করবেন, নতুন নতুন কোম্পানি খুলতেছে, অনেকে অনেক কোম্পানিতে লোক নেবে, কাজ নেবে, খেয়াল করবেন। আর আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসতেছি, নতুন লোকগুলা কিভাবে কাজ খুঁজবে মিশরে, নতুন লোকগুলা মিশরে কিভাবে কাজ খুঁজবে, আমি সেই বিষয়টা আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।